উপনিষদ সমূহের ব্যাখ্যা ও রসগ্রাহী আলোচনা। আজ একথা বলার সময় এসেছে যে মেটেরিয়ালিস্টিক সিভিলাইজেশন বা ভোগবাদী সভ্যতায় আমরা যখন ডুবে যাচ্ছি, তখন উপনিষদের বাণী আমাদের উদ্ধারের জন্য হাত বাড়িয়ে দিতে পারে। ভারতীয় জীবনে বেদান্তের কার্যকারিতা সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলেছেন, এই বিষয়টি বিশেষভাবে স্মরণ রাখতে হবে। সমগ্র জীবনে আমি এই মহাশিক্ষা পেয়েছি। উপনিষদ বলছেন, হে মানব, তেজস্বী হও, দুর্বলতা পরিত্যাগ করো। মানুষ কাতরভাবে জিজ্ঞাসা করে, আমার কি দুর্বলতা নেই? উপনিষদ বলেন, আছে বটে, কিন্তু অধিকতর দুর্বলতার দ্বারা কি এই দুর্বলতা দূর হবে? ময়লা দিয়ে কি ময়লা দূর হবে? জগতের সাহিত্যের মধ্যে কেবল উপনিষদেই অভি এই শব্দ বারবার ব্যবহৃত হয়েছে। অভি, ভয় শূন্য হও, প্রকৃত বন্ধন থেকে মুক্ত হও, দুর্বলতা হতে মুক্ত হও। এইভাবে বিবেকানন্দ বনের বেদান্তকে ঘরে নিয়ে এলেন। এখন পাশ্চাত্যের বিজ্ঞানের বিভিন্ন শাখার গবেষণায় একথা স্বীকৃত হচ্ছে যে সকল বিজ্ঞানের সাধনায় একত্বের সন্ধান। বেদান্ত আত্মার এই একত্বের সন্ধান পেয়েছিল জড়বিজ্ঞানের মাধ্যমে নয়, অধ্যাত্ম বিজ্ঞানের মাধ্যমে। আসলে উপনিষদগুলি হল অন্তরের গ্রন্থপাঠের এক হৃদয়গ্রাহী বিবরণ। পাশ্চাত্য দার্শনিক রবার্ট আর্নেস্ট হিউম তার দ্য 13 প্রিন্সিপাল উপনিষদ গ্রন্থে বলছেন, সত্যানুসন্ধানে আন্তরিক আগ্রহই উপনিষদের একটি আনন্দদায়ক ও প্রশংসনীয় বৈশিষ্ট্য। উপনিষদের এই বৈশিষ্ট্যকে উল্লেখ করে ম্যাক্স মুলার তার সিস্টেম অফ ইন্ডিয়ান ফিলসফি গ্রন্থে বলেছেন, সত্যই এটা বিস্ময়কর যে হাজার হাজার বছর পূর্বে ভারতের ক্লান্তিহীন ও শঙ্কাহীন চিন্তাবিদগণ বেদান্তের মতো এরকম একটি পদ্ধতিকে ধীরে ধীরে বিস্তৃতভাবে গড়ে তুলেছিলেন, যে পদ্ধতির কথা ভাবলে এখনো গথিক গির্জার চূড়ার শেষ ধাপ গুলিতে উঠবার মতো আমাদের মাথা ঝিমঝিম করে। আমাদের দেশের কোনো দার্শনিক, এমনকি হেরাক্লিটাস, প্লেটো, কান্ট বা হেগেলও ঝড় ঝঞ্ঝা ও বজ্র বিদ্যুতে অকম্পিত এই রকম একটি চূড়া নির্মাণ করতে সাহস করেননি। উপনিষদের সঙ্গে পাশ্চাত্য খ্রিস্ট ধর্ম ও অন্যান্য ধর্মের তুলনা করতে গেলে আমাদের মনে পড়বে ঐতিহাসিক শিকাগো ধর্ম মহাসভায় প্রদত্ত স্বামী বিবেকানন্দের ভাষণের কিছু কথা। একই আলোক ভিন্ন ভিন্ন রঙের কাচের মধ্য দিয়ে আসছে। সকলের উপযোগী হবে বলে এই সামান্য বিভিন্নতা প্রয়োজন, কিন্তু সবকিছুরই অন্তঃস্থলে সেই এক সত্য বিরাজমান। যদি কখনো একটি সর্বজনীন ধর্মের উদ্ভব হয়, তা কখনো কোনো দেশে বা কালে সীমাবদ্ধ হবে না, সকলের উপর সমানভাবে কিরণ বর্ষণ করবে। শীঘ্রই প্রত্যেক ধর্মের পতাকার ওপর লেখা হবে, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। রোমারোলা বিবেকানন্দের বক্তব্য সম্বন্ধে বললেন, তার কথাগুলি ছিল সঙ্গীতের মতো,
বিবেকানন্দ যে সুরের ঝঙ্কার তুলেছিলেন তা আধুনিক জগতের লক্ষ লক্ষ নরনারীর কানে বারে বারে ধ্বনিত হচ্ছে। সে সুর মানবের একত্বের ও সমত্বের, সহনশীলতার ও প্রেমের। সে সুর মানবের হৃদয় দেবতার। কেন উপনিষদ পড়ব? এখানে আমাদের মনে পড়বে স্বামী সোমেশ্বরানন্দের আলোচনার কিছু কথা। আপনার মন কোন স্তরে আছে বা কোন স্তরে থাকে অধিকাংশ সময়ে? স্তর বলতে কি বোঝায়? মানুষের চেতনা বিভিন্ন বিষয়ে থাকে এক এক সময়ে। যেমন কখনো দেহস্তরে, কখনো চিন্তা বা আবেগের স্তরে। বেদান্ত 5টি স্তরের কথা বলেছে: অন্ন, প্রাণ, মন, বিজ্ঞান, আনন্দ। দেহ বা শরীর আবদ্ধ আছে অন্নময় কোষে, তখন আহার নিদ্রা মৈথুন স্তরে সে আবদ্ধ। তবে মানুষের ওপরে ওঠারও চেষ্টা করে, কেননা প্রাণ এতে সন্তুষ্ট নয়, তাই সে এর ওপরে ওঠার চেষ্টা করে। সে যখন এনার্জেটিক হয়ে বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হয়, তখন সে উঠে যায় প্রাণ বা শক্তি স্তরে। এর উপরে মনোময় কোষ, তখন সে মানসিক বিষয় নিয়ে ব্যস্ত থাকে। সাধারণভাবে মনের 2টি ক্রিয়া, চিন্তা ও আবেগ, থটস অ্যান্ড ইমোশনস। দার্শনিক ও বিজ্ঞানী জোর দেন চিন্তায়, আর কবি ও শিল্পী আবেগের উপর। যখন আমি কবিতা পড়ে বা গান শুনে আনন্দ পাচ্ছি, তখন আমি মনোময় কোষে রয়েছি। মানুষ এই স্তরকেও অতিক্রম করে চলে যায় বিজ্ঞানময় কোষে। এই বিজ্ঞান শুধু যুক্তিতর্কের ভিত্তিতে সায়েন্স নয়, এর অর্থ বিশেষ জ্ঞান। যেমন শ্রীরামকৃষ্ণ বলছেন, কেউ দুধ শুনেছে বা দুধ দেখেছে, এর নাম জ্ঞান। আর কেউ দুধ খেয়ে আনন্দ পেয়েছে এবং হৃষ্টপুষ্ট হয়েছে, এর নাম বিজ্ঞান। এই আনন্দ আছে আনন্দময় কোষে। এই আনন্দ যিনি পান, তিনি যেন নিজের মধ্যেই নিজের আনন্দ খুঁজে পান। অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় ও আনন্দময়, একটি থেকে পরেরটি উন্নত। কেন? কারণ আগেরটার চেয়ে পরেরটা সূক্ষ্ম, স্থূলের চেয়ে সূক্ষ্ম শক্তিশালী। জড় বা ম্যাটারের তুলনায় শক্তি বা এনার্জি বেশি জোরালো। উদাহরণ, আপনি যখন অফিসে কাজ করছেন টাকা বা প্রমোশনের জন্য, তখন আপনার মনটা পড়ে রয়েছে অন্নময় কোষে। কিন্তু আপনি যখন কোনো মেটেরিয়াল লাভ ছাড়া দান, ভজন বা ধ্যানে আনন্দ পান, তখন আপনি ক্রমে ক্রমে চলে যাচ্ছেন মনোময়, বিজ্ঞানময় ও আনন্দময় স্তরে। তখন আপনি চিনতে বা বুঝতে পারবেন নিজেকে। উপনিষদে যে উপদেশ দেওয়া হয়েছে, আত্মানং বিদ্ধি। এখনো মানব জাতির জন্য উপনিষদের প্রার্থনার ভেতর দিয়ে নিরন্তর প্রতিধ্বনিত হচ্ছে, অসতো মা সদগময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়। অসৎ থেকে আমাকে সত্যে নিয়ে যাও, অন্ধকার থেকে আলোতে, মৃত্যু থেকে অমৃতত্বে। জার্মান দার্শনিক শোপেনহাওয়ার বললেন, উপনিষদ ব্যতীত সারা পৃথিবীতে হৃদয়ের উন্নতি বিধায়ক আর কোনো গ্রন্থ নাই। জীবৎকালে উহা আমাকে সান্ত্বনা দিয়েছে, মৃত্যুকালেও উহাই আমাকে শান্তি দিবে। It is the most profitable and most elevating reading possible in the world. It has been the consolation of my life and will be the consolation of my death. Schopenhauer.